আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সো গাইস, আজকে থেকে আমি প্রবাস জীবনের প্রতিদিন আমি কি করি বা কি করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করা হয় তা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেটাকে বলা হয় ডেইলি লাইফস্টাইল বললেই চলে। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমি নতুন তো এখন জানি না কিভাবে কি করতে হয় না করতে হয়, তারপরে চেষ্টা করি আর কি ভালো মানের দেওয়ার জন্য। তারপর বন্ধুরা আমি উঠে গেলাম। এখন সকাল বাজে 5:30। এখন একটু কষ্ট হচ্ছিল উঠতে। এখন এই যে দেখেন আমার এই ড্রেসগুলো এখন পরে ফেলতে হবে আর কি, কারণ সময় নাই। 5:30 বাজে, একটু পর আবার গাড়ি চলে আসবে। এখন গাড়ি আমাদের জন্য 1 সেকেন্ডও দাঁড়ায় না, বুঝতে পারছেন? এখন যদি গাড়ি না আবার ভাড়া দিয়ে ট্যাক্সি দিয়ে যেতে হয় আর কি। এখন তাড়াতাড়ি করে প্রথমে আমি ঘুম থেকে ওঠার পর আমি প্রত্যেকদিন এরকমভাবে ড্রেস পরে ফেলি। প্রথমে মুখ ধোয়ার আগেই ড্রেস পরে ফেলি আর কি। এখন প্যান্টটা পরে নিলাম আর শার্টটা পরবো আর কি। এখন দেখতেছি সবাই ঘুম থেকে উঠছে কিনা। এই পেছনেরগুলো দেখলাম উঠে গেছে, এদিকে ডেকে তুলতে হয় আর কি প্রত্যেকদিন। আমার কি করব, রুমমেট তো, সাহায্য তো অল্প অল্প করতেই হবে। এখন আস্তে আস্তে ড্রেসগুলো পরে ফেললাম আর কি। এই মুহূর্তে আবার আমার বন্ধুরা চলে আসলো মুখ টুক দিয়ে। ও ঘুম থেকে উঠতে জানে, একে ডাক দিয়ে তুলতে হয়। এখন এই ড্রেসগুলো দেখতেছিলাম আর কি পরিষ্কার হয়েছে কিনা। কালকে ধুইছিলাম কালকে, সেজন্য দেখতেছিলাম আর কি, কারণ মেশিনে ধুইলে এগুলো সুতাগুলো উঠে যায় আর কি। এখন কী করবো, ড্রেস তো পরে ফেললাম। এখন ব্রাশ আর পেস্ট নিয়ে নিলাম। তারপর কি চলে যেতে হবে দাঁত ব্রাশ করতে। আর এই যে ক্লোজ আপ আমি ইউজ করি। আপনারা কে কোন টুথব্রাশ ইউজ করেন সবাই কমেন্টে লিখে দেবেন। আমি ক্লোজ আপটা ইউজ করি, সবচেয়ে ভালো লাগে আমার কাছে। এটা ফ্রেশ লাগে আর কি আমার কাছে। এখন এই ব্রাশ নিয়ে এখন চলে যাব তাড়াতাড়ি, কারণ টাইম নেই তো। এখন নিয়ে নিলাম মোবাইলটা, নিয়ে আমার দাঁত ব্রাশ করতে করতে চলে গেলাম টয়লেটের দিকে। টয়লেটে গিয়ে এখন দাঁত ব্রাশটা করে নিব। দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের ক্যাম্প। এই ক্যাম্পের এত পরিষ্কার ক্যাম্পটা, এটা পিছনেরটা হচ্ছে আমাদের রান্নাঘর। সো গাইস, এখন দাঁত ব্রাশ শেষ, সোনার বাংলাদেশ। এখন তাড়াতাড়ি করে চলে আসলাম রুমে এসে হাত মুখ ভালো করে মুছে আমার ছোট আলমারি থেকে আমার ব্যাগ, মানি ব্যাগ, মোবাইল, তারপর ব্লুটুথ, তারপর ঘড়ি, আমার এই ডায়েরিটা, নোটবুক, কলম, এগুলো নামাই ফেললাম। এগুলো আমার প্রত্যেক দিন আমার লাগবে আর কি। এখন নিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। এমন সময় আবার পিছন থেকে সুপারভাইজার বললো যে সামান আছে, সামানগুলো নিয়ে যেতে হবে। সামনেটা আমার সুপারভাইজার। তারপর ভিডিওটা পজ করে আবার সামানগুলো নিয়ে সামনে নিয়ে যাচ্ছে সামান। আমিও কিছু, এগুলো হচ্ছে মাস্ক, আমিও কিছু সামান নিয়ে যাচ্ছি আর কি। ও সামনে আমাদের গাড়ি দাঁড়ায় আছে, বাস, এটা হচ্ছে আমাদের বাস আর কি। এখন কি করবো, পিছনের সিটে গিয়ে বসলাম। আর গাইস, আমার সম্পত্তিটা আবার খুললাম। সম্পত্তিটার ভিতরে দেখি, সম্পত্তির লগারের ভিতরে সম্পত্তি আছে কিনা দেখি, তো মাথায় নষ্ট হলো, সম্পত্তি কিছুই নাই। এখন দেখেন গাইস, এটা হচ্ছে আমার কাতার আইডি, কাতারের পরিচয়পত্র আর কি। এটা ছাড়া কোনো লাভ নেই, এটা থাকবে যতদিন থাকতে পারবা। এই যে এটা হচ্ছে আমাদের ক্যাম্পের সামনে মেন রোড। এখন আস্তে আস্তে চলে যাবো আর কি। আর সামনে ওই আমার বন্ধুরা চলে আসলো আবার খাবার টাবার নিয়ে। গাইজ দেখেন কি একটা অবস্থা করতে করতে আবার কলম কোন সময় পায়খানাও করে দিস।
গরম পায়খানা করে দিছে, মেজাজটা গেছে গরম। ড্রেসগুলো কালকে ধুলাম, এখন আবার পায়খানা করে দিল কলমে। তারপরে কি করব, ডিউটিতে চলে যাচ্ছি। আর আমার ইন্ডিয়ান বন্ধুরার সাথে একটু মজা করে নিলাম আর কি, একটু মজা করি আর কি, আমরা এদের সাথে সবাই একসাথে থাকি তো। তারপর কি, এই যে দেখেন আমাদের দৃশ্যটাই দেখেন, রুমের আমাদের ক্যাম্পের সামনের দৃশ্য। এটা ভালো লাগে, সূর্য উঠতেছে উঠতেছে, এরকম একটা পরিস্থিতি ভালো লাগে এটা দেখতে। তারপর আমার বাঙালি বন্ধুটারে বললাম, তুই আয় আমার ভিডিওতে আয়। দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যে, যেখানে আমরা কাজ করি। আমাদের ক্যাম্প থেকে গাড়ি দিয়ে আসতে মাত্র 10 মিনিট লাগে। তারপর গেট দিয়ে ঢোকার আগে সিকিউরিটিকে আমাদের আইডিগুলো জমা করে দিতে হয় প্রত্যেক দিনই। আইডি জমা করা আমাদের ড্রাইভার ভাই জমা করে দিল। তারপর বাস আরেকটু সামনে নিয়ে গেল। আর সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, সেটা হচ্ছে আমার লোকেশন, মানে এই বিল্ডিংয়ে আমি কাজ করি। তারপর দেখি বাস ধীরে ধীরে থেমে গেল। আর বাস থেকে নেমে গেলাম, নামার ভিডিও করে দিলাম, ভিডিও বন্ধ করে দিলাম আর কি, কারণ যেখানে কাজের সময় ভিডিও বানানো নিষেধ। আর যে সামনে এগুলো আনছি, এগুলো রাখলাম স্টোরে। তারপর যাচ্ছি এই লোকেশনে, যে বিল্ডিংয়ে আমি কাজ করি। যাওয়ার সময় আপনাদের অল্প করে দেখানোর চেষ্টা করলাম আর কি। এরিয়াটা হচ্ছে ঘোড়া না, ঘোড়া আছে না, ঘোড়া রেসিং ক্লাব বলা হয় এটাকে। এই আমাদের হর্স ক্লাব যেটাকে বলা হয়, ঘোড়া রেসিং ক্লাব। সো বন্ধুরা, ভিডিও আবার বন্ধ করে দিতে হবে, কারণ আমাদের আপনাদের প্রথমে বলে দিলাম যে আমাদের কাজের সময় ভিডিও অন রাখা নিষেধ। এখন কি আর করব, একটু আপনাদের দেখাই দিচ্ছি আর কি। দেখেন গাইজ, লোকেশনটা অনেক সুন্দর একটা লোকেশন, খুবই ভালো লাগে দেখতে। এই গাছ আছে, খেজুর গাছ আছে এই সামনে, ওই যে দেখেন, এটা হচ্ছে আমার বিল্ডিংটা। এই এরিয়াটার মধ্যে হচ্ছে ঘোড়াকে দৌড়ানো হয় আর কি, ঘোড়া, নতুন নতুন ঘোড়া যেগুলো, এইগুলোকে দৌড়ানো হয়। তো গাইজ, দেখা হয়ে গেল লাঞ্চ টাইমে। হয়ে গেল, দুইটা বন্ধু এখানে এসে পড়ছে খাবার খাওয়ার জন্য। আর আজকে আমার ভাগ্যটা এত ভালো, আমার জন্য একজন খাবার নিয়ে আসলো। কি কি, ভাত, গরু মুরগি, চিকেন, পাকোড়া বলে কি জানি বলে এটা, তারপর ডাল, খাসির মাংস। এই খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। খাওয়া দাওয়া করলে পেট শান্তি, বাস পেট শান্তি দুনিয়া শান্তি। এরপর এসে গেলাম আমাদের গ্যালারিতে এসে দেখি মাত্র একজন আসছে। আর এখন ছুটি চলতেছে তো, এখন সেজন্য মানুষজন এত বেশি আসে না। এই একজন একজন করে প্র্যাকটিস করার জন্য আসে আর কি, একজন দুজন আসে। তারপর এরকম ভিডিও পোস্ট করে ফেললাম, কারণ কাজের সময় আর কি, বুঝছেন তো। এখন আস্তে আস্তে দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু টায়ার্ড হয়ে গেলাম। এখন 6টা